তমা, আপনি ঠিকই বলেছেন যে হামের যে প্রাদুর্ভাব সেটি কমছে না, বরং ক্ষেত্র বিশেষে আমরা দেখছি যে হামের উপসর্গ বাড়ছে এবং হাসপাতালগুলোতে বাড়ছে শিশুদের ভর্তির সংখ্যা এবং শিশু মৃত্যুর হারও কিন্তু বাড়ছে। আমরা আছি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। আজকে এই হাসপাতালের 3টি ওয়ার্ডে 135 শিশু কিন্তু চিকিৎসা নিচ্ছেন এবং যে ওয়ার্ডটিতে আমরা আছি সেখানে 49 শিশু চিকিৎসা নিচ্ছেন। তার মধ্যে গতকালকে এক শিশুর কিন্তু মৃত্যু হয়েছে এবং যদি বলি এ পর্যন্ত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই 35 শিশুর মৃত্যু হয়েছে এবং বরিশাল বিভাগে মৃত্যু হয়েছে 47 শিশুর। তার মধ্যে বরিশালে 35, একজন 7জন হচ্ছে ভোলাতে, একজন বরগুনা, 2জন পিরোজপুর এবং 2জন ঝালকাঠি। মৃত্যুর সংখ্যার একদম দুইজন তিনজন শিশুকে রাখা হচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে 3জন শিশুকে রাখা হচ্ছে এবং অন্যদিকে চিকিৎসকরা বলছেন যে শয্যা স্বল্পতা রয়েছেন এবং নার্স এবং অন্যান্য যে সাপোর্ট সেই সাপোর্ট কিন্তু হাসপাতালগুলোতে রয়েছে। তবে রোগীর চাপ এত থাকতে কারণে কিন্তু এই চাপ দিতে তারা কিন্তু থাকছেন। তবে তারপরে তারা বলেছেন যে অবশ্যই সতর্ক থাকতে হবে, হামের উপসর্গ দেখা মাত্রই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে অথবা হাসপাতালে ভর্তি হতে হবে। অন্যদিকে যারা টিকার এখনো টিকার আওতায় আসেনি তারা যেন টিকা নিয়ে নেন, কিন্তু সেক্ষেত্রেও চিকিৎসকরা আরেকটি তথ্য আমাদেরকে জানিয়েছে, সেটা যেমনটা নিয়ে নেন। কিন্তু সেক্ষেত্রেও চিকিৎসকরা আরেকটি তথ্য আমাদেরকে জানিয়েছেন, সেটা যেমনটা বলেছেন যে টিকা নেওয়ার চার সপ্তাহের মধ্যে কিন্তু ইমিউনিটি অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে 4 সপ্তাহ সময় লাগে। সুতরাং টিকা দেওয়ার পরেও কিন্তু কেউ কেউ হামে আক্রান্ত হচ্ছে বা হামে আক্রান্ত হয়। সুতরাং সেক্ষেত্রেও ভয় পাওয়ার কোনো বা শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সতর্কতার উপরই কারণে অভিভাবকরা কিন্তু এই ছিল বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হামের